আজকের বিষয়বস্তু হচ্ছে কিডনি ডিজিজ। কিডনির যে কোনো প্রকারের অসুখ কেন হয়, প্রথমত জানতে হবে তার পাস্ট হিস্ট্রি নিলে দেখা যায় কোনো না কোনো অসুখে সে সাফারিং করছিল। হয় তার সুগার ছিল, অথবা তার প্রেশার ছিল, হ্যাঁ, অথবা তার কোনো জায়গায় হয়তো ব্যথা উঠতো মাঝে মাঝে, তার জন্য উইদাউট ডাক্তারের পারমিশন ছাড়াই ওষুধের দোকান থেকে পেন কিলার ওষুধ খেয়ে যেত, তার একটা হ্যাবিট হয়ে গেছিলো। এই বিভিন্ন কারণের জন্যই সচরাচর দেখা যায় কিডনি খারাপ হয়ে থাকে। কেননা আমাদের আমরা যে ওষুধগুলো ইউজ করি, মেডিসিনগুলো ইউজ করি, প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড ইফেক্ট আছে। আমাদের বডিতে যখনই কোনো মেডিসিন খাই, কোনো ডিজিজের জন্য মেডিসিন খাই না কেন, সেই মেডিসিনগুলো আমাদের বডিতে গিয়ে ডিপোজিট হয়। হ্যাঁ, তাহলে ওইটা বছরকে বছর খেতে খেতে ওইটা সাইড ইফেক্টে আমাদের বডির কোনো না কোনো অর্গানের উপরে এফেক্ট পড়ে। তার জন্য দেখা যায় হঠাৎ করে আমাদের কিডনির প্রবলেম হতে পারে, বা হার্টের প্রবলেম হতে পারে, বা লিভার ফেলিওর হতে পারে, বিভিন্ন কারণে অর্গানগুলো খারাপ হয়ে থাকতে পারে। তার মধ্যে এটাই হচ্ছে 1 নম্বর কারণ। তাহলে এরকম যদি কারো কিডনি খারাপ হয়ে থাকে, বা কিডনি ফেলিওর হয়ে থাকে, বা ডাক্তার বলল কিডনি ট্রান্সফার করতে হবে, এরকম সিচুয়েশনে আপনি কি করবেন? প্রথমত জানতে হবে মেডিসিন ছাড়াই কিডনি কিওর করা যায়, উইদাউট মেডিসিনে। তাহলে শুনে হয়তো আপনি অবাক হবেন যে এটা আবার কি করে সম্ভব। এটা হচ্ছে আমরা যে মেডিসিনে কিডনিটা ঠিক করি সেটা হচ্ছে গড মেড মেডিসিন। আর যেটা আপনারা কিডনিটাকে খারাপ করেছেন বা কিডনির অসুখটা হয়েছে সেটা হচ্ছে ভিআইপি ডায়েট খেয়ে হোক, বা আপনার কোনো মেডিসিনের সাইড ইফেক্টেই হোক, যাই হোক, এটাকে কিভাবে ঠিক করবেন উইদাউট মেডিসিনে? তাহলে আমরা যেভাবে ঠিক করি সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমত আমরা ডায়েট চার্ট বানিয়ে দিই কীভাবে থাকতে হবে পেশেন্টকে। দ্বিতীয়ত হট ওয়াটার ইমার্শন থেরাপি সাহায্যে আমরা ডায়ালিসিস করে থাকি। হট ওয়াটার ইমার্শন থেরাপি হচ্ছে এক ধরনের হট ওয়াটার বাথটবে রেখে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পেশেন্টকে রাখা হয় কন্টিনিউ 2 ঘন্টা। 2 ঘন্টা পেশেন্ট যদি না থাকতে পারে তো আধা ঘন্টা 1 ঘন্টা করে করে সারাদিনের মধ্যে 2 ঘন্টা এটা আপনাকে ফলো করতে হবে। 2 ঘন্টা বাথটবে থাকতে হবে। এতে কি হবে? এতে আপনার বডির যে কষ্টগুলো, বডি ফুলে থাকা, বডিতে ইউরিয়া লেভেল হাই, বডিতে ক্রিয়েটিনিন লেভেল হাই, এগুলো, অথবা আপনি কোথাও ডায়ালিসিস করছেন হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন, সেই ডায়ালিসিস করাটা ছুটে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, এটাকে বলা হয় হট ওয়াটার ইমার্শন। এই গেল। দ্বিতীয়ত আপনাকে কি করতে হবে? দ্বিতীয়ত আপনাকে করতে হবে পশ্চারাল মেডিসিন। এটা আপনার ঘুমাবার একটা সিস্টেম থাকবে, যেটা হেড ডাউন টেল, এটাকে বলা হয় হেড ডাউন টেল। অর্থাৎ যেখানে আপনি ঘুমাবেন সেখানে পায়ের দিকে আপনাকে মোটামুটি 1 ফুট হাইট করে দিতে হবে, দিয়ে এইভাবে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা এভাবে ঘুমাতে হবে। তৃতীয়ত কিছু পঞ্চকর্মা থেরাপি ইউজ করি আমরা। এটার সাহায্যে পেশেন্ট কিডনি রিকভারি করা যায়। আর কিছু পাতার জুস খেতে হবে। আর যেটা সকালে খালি পেটে কিছু পাতা আছে যেটা চায়ের মতো করে খেতে হবে। এইগুলো প্রসেস আর ডায়েট ঠিকভাবে ফলো করলে দেখা গেছে কিডনি ট্রান্সফার করতে যে ডাক্তার অ্যাডভাইস দিয়েছিল সেই ট্রান্সফার থেকে আপনি রিহাই পেয়েছেন, অর্থাৎ পুরোপুরি আপনার কিডনি রিকভার করছে। আপনি এটা ফলো এটার জন্য আপনাকে কোনো বেশি পয়সাও খরচা করতে হবে না। আপনি আপনার ঘরে বসেই এটা আপনি ট্রিটমেন্ট করতে পারেন। প্রপার গাইড পাওয়ার জন্য আপনি আমাকে ফোন করে আপনি অ্যাডভাইস নিতে পারেন। আর 100% প্রোটোকল ফলো করার জন্য আপনি কোনো ডাক্তারের গাইডে থাকবেন। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আপনি দেখবেন আপনার ডায়ালিসিস ছুটে গেছে, আপনার যে প্রবলেম সিমটম আস্তে আস্তে সেগুলো কমে যাচ্ছে। এইভাবে কিছুদিন আপনি ফলো করলেই আপনি আপনার কষ্ট থেকে রেহাই পাবেন। এইভাবে আপনি এই ট্রিটমেন্টগুলি, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অর্থাৎ ইন্টিগ্রেটিভ মেডিসিন ট্রিটমেন্টের সাহায্যে আমরা, অর্থাৎ এর সাথে আপনি ডিআইপি ডায়েট ইনক্লুডিং করবেন। এইভাবে ফলো করে কিছুদিন ট্রিটমেন্টের মধ্যে থাকলে দেখা যাবে আপনার কিডনির রিভার্স হয়ে গেছে, পুরোপুরি আপনি কিডনি ঠিক করে ফেলেছেন।